গুড মর্নিং আর একদম নেই, গুড আফটারনুন হয়ে গেছে, 12টা বাজতে যাচ্ছে। গুড আফটারনুনই বললাম। আজকে সকাল থেকে একটু বিজি ছিলাম, তার কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি। একদম বেলা থেকে স্টার্ট করছি। স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যাবো হচ্ছে পিসির সাথে, পিসির বন্ধুর বাড়ি বিনুরিয়াতে। এটা খুব সুন্দর একটা জায়গা। যাওয়ার টাইমের ভিউটা মারাত্মক, দুই পাশে সুন্দর সুন্দর গাছ, খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। তো আমি এলেই একবার যাই। ওই বাড়ির দুটো পিসি, মানে পিসির যে বন্ধু সে আর নেই আমাদের সাথে। শুক্তি পিসি খুব ক্লোজ ছিল আমাদের, বাট শুক্তি পিসির দিদি আছে, শুক্তি পিসির ভাইয়ের বউ আছে, তারাও খুব ভালোবাসে। এখনো বোলপুর এলে একবার পিসির সাথে শুক্তি পিসিদের বাড়িতে যাই। শুক্তি পিসির দেখা আর পাই না, কিন্তু শুক্তি পিসির দিদির সাথে দেখা করে আসি, মানে বড় পিসির সাথে দেখা করে আসি। তো ভাল লাগে ওদের বাড়ি যেতে। তো সেই কারণেই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল না, বেলা হয়ে গেছে। যাই হোক, চলো দিনটাকে এইখান থেকেই খুব ভালোভাবে শুরু করি। আর টোটো বলে দিয়েছি আসবে, তো আমি আর পিসু এখন বেরোবো। পিসু একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছে, চলো বেরোই। কাকু একদম টাইম মতো চলে এসছে। পিসি বলছিল এক্ষুনি ফোন করতে, আমি কাকু চলে আসবে। দেখো পিসি, আসো, কাকু চলে এসছে। না না, চলো। থেকে এসছে না না, বিয়ে বাড়ি না, আসতে চাপো। তুমি তো ওদের বাড়ি চেনো? কাকু নিয়ে গেছে তো এর আগেও আমাদের। চলো ওখানেই যাবো, চলো। একটু ফলের দোকানে দাঁড়িয়েও তো। আমরা এখান থেকে একটু প্রথমে যাবো ফলের দোকান, দেন ওখান থেকে ঠিক আছে ওখানেই যাবো। আমরা একদম ফলের দোকান, চলো। কমলা লেবু, কমলা লেবু নাও। কমলা লেবু নি, আঙ্গুর নি একটু। বড় প্যাকেট লাগবে না। হয়ে গেছে আমাদের, আসো। আমি উঠে যাবো আগে না তুমি উঠবে? আমি আগে উঠে যাবো। আসো, আস্তে ওঠো, চলো কাকু। এই বাজারটা পেরোলেই বিনুরিয়ার রাস্তাটা শুরু হয়, ভীষণ সুন্দর। এই রাস্তাটা হচ্ছে অনেকটা সোনাঝুরির মতো, দিকে গাছ আর মাঝখানে বড় রাস্তা, গ্রাম, ভালো লাগে। বারবার বলছি, এই দেখো এই দিকগুলো কি সুন্দর। এখানে অনেকে পিকনিকও করে শীতকালে, না বলে প্রায়। হ্যাঁ, তারপর স্কুলের পিকনিক গুলো হয়। এত মানে সুন্দর জায়গা, সেফ জায়গা, যে স্কুলের পিকনিক গুলো এখানে ভালো। ঢুকছি, এখানেই নামিয়ে দাও কাকু, নামো আস্তে আস্তে। তুমি 1:45 নাগাদ চলে এসো, চলো। আগে এই জায়গাটা তো সুন্দর একটা বাগান ছিল, এখন আর নেই। এই জায়গাটার বাগানটার নেই, দেখো না। কি গো, ঢোকো আস্তে আস্তে আস্তে। পেঁয়াজ কলি হয়েছে, দেখো। ঢোকো, দেখে উঠো। কেমন আছো পিসি? দেখি, হ্যাঁ। কি করে হলো হাতটাই এরকম? এ রাম, তুমি ঠিক আছো? হ্যাঁ, এদেরকে নিয়ে করতে বসো, সবই করতে হচ্ছে। ওকে বসো, বসো এখানে বসো। সুগার মিষ্টি খাবে কি না খাবে, ফলগুলো আছে। তুলে নাও রসগোল্লা। আমার দুটো মিষ্টি তুলে নেবে।
মিষ্টি খাস না? না মিষ্টিটা খাই না গো। চাপছি কাকু, আসো। এখন আর সেই একা একা তো বেরোতে পারি না। আসি, হ্যাঁ ভালো থেকো। চলো একটু গল্প গুজব করে আমরাও বেরিয়ে গেলাম। এখন ভাই 1টা মতো বাজে। ভালো লাগলো অনেকদিন পর। পিছিয়ে আবার হাত লেগেছে, লেপ গোটা দেখি হাত করতে গিয়ে হাত লেগেছে। যাই হোক এখন বাড়ি চলে এলাম। বাড়ি আসার সময় আবার সুন্দর রাস্তাটা উপভোগ করতে করতে আসার সময় না আরো ভালো লাগছিল, ফাঁকা ফাঁকা ছিল, একটু দুপুর দুপুর হয়ে গেছে তো একদম বাড়ি চলে এলাম। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খেয়ে নেবো। আজকে ব্রেকফাস্ট আমি একদম হালকাই করেছি, খিদে খিদে পেয়ে গেছে আমার। 1:10 মতো বাজে এখন। গুনগুনের শরীর একদম ভালো না, আজকে স্কুলে যাওয়ার আগের থেকেই শরীরটা বেশ খারাপ। তো একটু যাই দেখে আসি, চলে এসছে হয়তো এতক্ষণে বাড়ি। কি অবস্থা দেখে আসি একবার। গুনগুন রানী ঘুমাচ্ছে, তাই আর ব্লগ করলাম না, চুপ করে আরাম করে ঘুমাচ্ছে। মেজমা কি করছে গো দেখে আসি। মেজমা, হ্যাঁ তোমাকে তাড়াহুড়োই বলা হয়নি, শুক্তি পিসিদের বাড়ি যাচ্ছিলাম। রান্না করেছিলে আজকে? মাখো মাখো। এদিকে দেখো এই ঘরে অন্ধকার করে টিভি চলছে। রেডিও রেডিও এটা কি? মাখো মাখো। চলো গিয়ে আমরাও খাবো। বসলাম খেতে। আর আজকে আমাদের ডিমের ঝোল হয়েছে, এখানে পানির বলছে দেখছি, সয়াবিন হয়েছে, এটা মেজমা দিল, আর পিসির জন্য মনে হয় করলা বেগুন ভাজা। বাজে এখন প্রায় 7টা মতো। মা অফিস থেকে আসার পর একটু সবাই মিলে আড্ডা ফাড্ডা মারলাম, যেমন বাইরেটায় বসি, চা খেয়েছি সন্ধ্যাবেলায়। আর এখন আজকে আমরা ভেবেছি ডিনারে সবাই মিলে, মানে আমি মা আর পিসি মিলে একটু নুডলস খাবো। আটা নুডলস এনেছিলাম সেদিনকে, তো ওটাই খাবো। সমস্ত রকম সবজি দিয়ে একদম খাবো ভেবেছি, মানে করবো। তো এই গাজর নিয়েছি, টমেটো, বিনস আছে, পেঁয়াজ নেবো, পড়ে গেল একটা বিনস টক করে, আর ডিম দেবো একটু করে, ভালো করে করবো। তাড়াতাড়ি করে নিচ্ছি, আর আমি তো তাড়াতাড়ি খেয়ে নেবো, ওরা রাত্রিরে খাবে। এই যে বারবার বললাম ভালো করে করবো ভালো করে করবো, আজকে দেখবো নয় গলে গেছে, নয় প্যাচ প্যাচে হয়ে গেছে, কি একটা গন্ডগোল হয়েছে। দেখি কি হয়, চলো শুরু তো করি। রাতের ডিনার হলেও ম্যাগিটা এইভাবেই আজকে করবো, মানে নুডলসটা এইভাবেই করবো। যে সবজি বেশি নুডলস কম, মা আমাকে বলেছে একসাথে খেতে পারি, সবজি বেশি হবে নুডলস কম। মানে মাকে আজকে আমি বলেছি মা আজকে একটু রাতে নুডলস খাই সবাই মিলে, বলে হ্যাঁ সবজি বেশি নুডলস কম, ঠিক আছে চলো। 3টে নুডলসে আরামসে হয়ে যাবে, সবজি একটু বেশি করে কাটবো। তো জোগাড় যন্ত্র সব হয়ে গেছে, আগে নুডলসটা সিদ্ধ করে নেবো। আমার সমস্ত কিছু কাটাকাটি সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটু ডিম নিয়েছি আর সয়াবিন নিয়েছি। আজকে একটু ডিম আর সয়াবিন দেবো। যে একটু ক্যাপসিকাম টাম থাকলে ভালো হতো, নেই, হঠাৎ করে তো মানে উঠলো বাইটা যে খাবো। ঠিক আছে, যা আছে হয়ে যাবে। সেটা প্রথমে একটু ফ্রাই করে তুলে রেখে দেবো, দেন সবজিগুলো সব ভাজতে দেবো। এই যে আমার ভাজা ভাজা হয়েই যাচ্ছে। এই জায়গায় তুলে নিয়েছি, একদম অল্প তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এর মধ্যে আগে সবজিটা দিয়ে দেবো। সবজিটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজবো, কারণ বেশি একদম কচকচ করলে খেতে পারে না। সবজিগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। দেখো মাঝখানটা সুন্দর করে ফাঁকা করে নিয়েছি। এবার এখানটাতে আমি একটু রসুন দেবো, এতে না গন্ধটা খুব সুন্দর হয়। এক্ষুনি একটা স্মেল বেরোচ্ছে সুন্দর। পেঁয়াজ কেটে রেখেছিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। ব্যাস এবার ভালো করে নিয়ে সব হয়ে গেছে। আমার সবজিটা ভালো করে নিয়ে নেওয়া, আর সমস্ত সবজিটাই ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এবার আমি নুডলসটা দিয়ে দেবো।
আর এর সাথে নুন অ্যাড করব, গোলমরিচ দেব একটু, এরকম করে করে সমস্তটাই এখন দিয়ে দেবো। এটাকে মিশিয়েই নিয়েছি। এবার এই সয়াটা আর ডিমটা দিয়ে দেবো, ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর একদম রেডি। কি বলো? কি বলবো? দাও। কেন তুই কাটলি সব করলি, তোকে বেড়ে দিতে হবে না? এটা তো ছোট থেকে অভ্যাস। মায়ের হাতের খাবার বেড়ে দেওয়া নিজে বার, তুই তো বাড়ি না, আমার খুব ভালো লাগে। মা যখন আমাকে বেড়ে দেয় আমি সব করে দিই, মাকে বলি মা বেড়ে তুমি দেবে। তুই তো বাড়িস না, বাড়িস তো না। সে এই আমার ইয়াম্মি নুডলস পুরো আর দিও না মা, না খাবি কি? আর দিও না, দিও না। খাবি না তো। আমি হচ্ছে এখন আমার খাবারের টেস্টার। আহা কালারফুল পুরো একদম, কারণ এরা কেউ তো এখন খাবে না। তোমরা এরকম পরে রসুনটার পেঁয়াজটা দিয়ে দেখো, অন্যরকম একটা ফ্লেভার হয়। রসুনের গন্ধটা এত ভালো আসে, যদি রসুনের গন্ধ পছন্দ করে থাকো তো। তাথই দিদি আজকে আবার কি রান্না করে নিয়ে এসছে? কি নিয়ে এসছো? পনির। পনির বাটার মশলা। বাটার মশলা জানি না, একটা এক্সপেরিমেন্ট করে তুই করেছিস? বাহ, রাখলাম না এখানে। আচ্ছা এতক্ষণ ধরে এসব করলি কুটকুট করে? স্যার পড়ে গেল, নি বানালাম। দেখতে হবে খেয়ে। কি দিয়ে খাবি? ভাত দিয়ে? তাতে বড় হয়ে গেছে মা বলছে। রুটি দিয়ে খাবো। তাতেই যখন আমাদের বাড়ি এসছে মা মনে আছে, ছোট্ট মতো একদম, ফুচকা খেয়েছিলাম প্রথম দিন। হ্যাঁ একদম ছোট্ট। বাচ্চাটা কে, আমি প্রথম দিকে একদম এইরকম ছোট্ট, হ্যাঁ ভীষণ রোগা ছিল তা তো ছোটবেলা, একদম ছোট্ট মতো বাচ্চাটা কে তারপর আমাদের বাড়িতে ভাড়া এসছে। রান্না করতেও শিখে গেছে। হ্যাঁ তাথর বড় হওয়াটা পুরো আমাদের দেখা না ছোট থেকে। তবে খুব ভালো মেয়ে, কোনো আওয়াজ পাওয়া যায় না, পাশে থাকে আমরা বুঝতেই পারি না, শুধু গানের আওয়াজ পাওয়া যায়। আজকে তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করব যে নতুন ব্লগ চ্যানেল যারা খুলেছো তাদের নামগুলো। প্রথম দিক থেকে আমি কয়েকটা নাম বেছে নিয়েছি, তার মধ্যে প্রথমটা হচ্ছে কুকিং চ্যানেল, এটা হচ্ছে আফরিন ইয়াম্মি ক্রিয়েশন অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেল। যাও সবাই গিয়ে চ্যানেলটা সার্চ করো, আই হোপ কি তোমরা অনেক ভালো ভালো রান্নার রেসিপি অনেক কিছু দেখতে পাবে। নেক্সট যে নামটা আমি বলবো, রত্নাশ্রী দেব নতুন একটা চ্যানেল খুলেছো, খুব ভালো লাগে যারা নতুন নতুন ইউটিউবে আসছো, নতুন নতুন ভাবে শুরু করছো, শুরু করো, মন দিয়ে কাজ করো, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো। যাও সবাই চেক করো, চাই সবাই নিজের মতন করে নিজের কিছু করো, আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে তবেই হয়তো গিয়ে এগোতে পারবো। তো যাও সবাই চেক করো, আজকে এই দুটো নাম শেয়ার করলাম, নেক্সট যদি আরো কারো কিছু থাকে বলো, আমি শেয়ার করে দেবো। আর তার সাথে সাথে আজকের ব্লগটাকেও আর টানবো না, ডিনার তো হয়েই গেছে আমার সেই কখন। চলো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও, যদি ভালো লাগে সেই জায়গায় একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কাল আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে, আজকের জন্য চলো টাটা।